যদি তুমি চাও তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করতে পারো। এত সোজা আঙ্কেল, এত ইজি পাপের প্রায়শ্চিত্ত করা। আজকে আমি এখানে কেন এসেছি জানেন? এই 1 মাসে আমার সাথে কি কি ঘটে গেছে সেটা আপনাদেরকে বলার জন্য। শুনে খুব খুশি হবে। আমি যখন জেলে ছিলাম আমার বোনকে এলাকার বখাটেরা উত্ত্যক্ত করত। তোর ভাই তো ছাত্রীগুলোকে পুষ্টি নষ্টি করে জেলে গেছে, তোর এত দেমাক। কেন? কারণ আমি একজন ধর্ষণ মামলার আসামি। আমার বউ নাই, রাগ করে অভিমান করে চলে গেছে। নিয়ত আমার মার কত কথা শুনতে হইতো মানুষের কাছে, আপনারা জানেন? কারণ আমি ধর্ষণ মামলার আসামি। এই শোক সহ্য করতে না পেরে কিছুদিন পরে মাও চলে গেল। ব্যাস আমি এতিম। আরো কি হয়েছে জানেন? আমি বিসিএস এর রিটেন এবং ভাইবা দুটোতেই টিকেছিলাম। পুলিশ যখন ভেরিফাই করতে আসলো, যখন শুনলো যে আমি ধর্ষণ মামলার আসামি, আমি আমার চাকরিটাও হারালাম। ওয়াও! কারণ কি? কারণ আমি ধর্ষণ মামলার আসামি। আমার তো সরকারি চাকরি হবে না, প্রশ্নই আসে না। আচ্ছা দেন, এগুলো ফেরত দেন, তাহলে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত। দেন। পারবেন না। আমার জীবনটা না নষ্ট হয়ে গেল। নষ্ট না, ইনফ্যাক্ট শেষ হয়ে গেল। অনেক কষ্ট করতাম, টিউশনি করে চলতাম। মার স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব। দিন রাত গাধার মতো খাটতাম, সব শেষ করে দিল। সরকারি চাকরি জুটলো না আমার কপালে। কিভাবে জুটবে বল? কারণ আমি তো ধর্ষণ মামলার আসামি। আর আপনি কিনা বলতেছেন যে আপনার এই মেয়েকে আমি বিয়ে করবো?